ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনটা তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করে দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা ঈমানদার হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো। আমি আপনাদের সামনে পবিত্র কুরআন থেকে সূরা আল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে যে হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনটা তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করে দেওয়া হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজা যে শুধু আমাদের ওপরেই ফরজ হয়েছে তা নয়, রোজা আমাদের পূর্ববর্তীদের ওপরেও রোজার ফরজ করে দেওয়া হয়েছিল। তবে তাদের রোজার যে দিন ছিল সেটা ভিন্ন। কোনো কোনো নবীর সময় 3 দিন রোজা ছিল, কোনো কোনো নবীর সময় আরও একদিন বাদ রোজা ছিল। কিন্তু আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অর্থাৎ আমাদের নবী আমাদের 30টি রোজার যে আদেশ করেছেন, কোনো মাসে 29টি, কোনো মাসে 30টি। তাহলে রোজার যে উপদেশ করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন তো ফরজ করে দিয়েছেন। এবং রোজা করলে যে আমাদের কতগুলো উপকার রয়েছে, পাশাপাশি আমাদের সওয়াবও রয়েছে। আমরা যদি রোজা করি তাহলে আমাদের যে পাপগুলো রয়েছে সেগুলো ক্ষমা হয়ে যাবে। অর্থাৎ যে রোজা এমন একটা জিনিস, রোজা শব্দের অর্থ অর্থাৎ সিয়াম, আরবি শব্দ সিয়াম, সিয়াম শব্দের অর্থ যদি দেখি আমরা, তাহলে সিয়াম শব্দের অর্থ কিন্তু বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ না খেয়ে থাকা নয়, সিয়াম শব্দের অর্থ রোজা নয়, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। কি বিরত থাকা? বিরত থাকা মানে আপনি সব কিছু থেকেই বিরত থাকবেন, অর্থাৎ সিয়াম। রোজা, আমার রোজাটা যে পুরো শরীরেরই রোজা। আমার রোজা শুধু না খেয়ে থাকবো এটাই রোজা নয়, আমার চোখের রোজা, আমার নাকের রোজা, আমার কর্ণের রোজা। তাহলে সব কিছুই হচ্ছে রোজা। কেন? আমি শুধু না খেয়ে থাকলাম, অশ্লীল ভাষা বললাম, কানে অশ্লীল কথা শুনলাম এবং চোখে অশ্লীল কিছু দেখলাম, তাহলে তো আমার রোজা হবে না। আমাকে সব কিছু থেকে বিরত থাকতে হবে, তাহলে তো রোজা হবে, তাহলে তো আল্লাহকে আমরা সন্তুষ্টি করতে পারবো। এই মাসটা কি? এই মাসটা হচ্ছে ট্রেনিংয়ের মাস। এই রমজান মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস। এই রমজান মাস থেকে আমরা ট্রেনিং পাবো এবং অন্যান্য মাসে আমরা অ্যাপ্লাই করব। রোজা করলে অনেক উপকার রয়েছে। আমি যদি রোজা করি তাহলে বুঝতে পারবো যে আমাকে খিদে লাগে, তাই তো? এই খিদে লাগে, কিন্তু যে দরিদ্র গরিব শ্রেণীর ব্যক্তিরা, তারা যে অনাহারে কিভাবে দিন কাটাচ্ছে, তাদের এই অনাহারে দিন কাটার সময় তাদের যে ক্ষুধা আর্তনাদ করে, ক্ষুধায় খিদেই যে তারা আর্তনাদ করে, সেই আর্তনাদটা আমরা বুঝতে পারি এই রমজান মাসে রোজার মাধ্যম দিয়ে। তার কারণ যে খাবার যদি খেতে না পায় তাহলে একজন গরিব ব্যক্তি কেমন সে অসহায়ের মতো থাকে, সেই রকম আমরাও বুঝতে পারি। কিন্তু যেহেতু রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, তো আমাদের সকলকেই রোজা করতে হবে। রোজা কারোর জন্য ছাড় নাই, তবে 2 শ্রেণীর জন্য রোজা ছাড় দেওয়া হয়েছে। কেমন? যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে তাহলে তাকে রোজা ছাড় দেওয়া হয়েছে, এবং কোনো ব্যক্তি যদি সফরে থাকে তাহলে তাকে রোজা ছাড় দেওয়া হয়েছে। তবে সে সফর থেকে ফিরে এসে আবার রোজা করবে। সে যদি অসুস্থ থাকে তাহলে সুস্থ হওয়ার পর আবার রোজা করবে, কিন্তু রোজা ক্ষেত্রেও ছাড় নাই। এই রোজা করলে কি হয়? আমাদের গুনাহগুলো ভস্ম করে দেয়। আমাদের যতগুলো গুনাহ রয়েছে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আবার রোজার নিয়মগুলো যদি আমরা দেখি, অনেক ক্ষেত্রে অনেকে দেখতে পাবেন যে রমজান মাসে রোজা রাখে অথচ সে নামাজ পড়ে না। তাহলে কি রোজা হবে? না, রোজা হবে না। কেন হবে না? আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা স্তম্ভ দিয়েছেন তার মধ্যে আপনি একটা করছেন না, খেয়াল খুশি মতো করছেন, তো কিভাবে হবে? আপনাকে কালেমা পড়তে হবে, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টার মধ্যে কীভাবে আপনি একটু অস্বীকার করতে পারেন? অর্থাৎ কবরে গিয়ে যেটা প্রথম প্রশ্ন হবে কি? সলাৎ তো নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর গুণকীর্তন করার জন্য। তা আমি নামাজ পড়ছি না অথচ আমি কি করছি? রোজা রাখছি। তাহলে আমার কিভাবে রোজাটা হবে?
অবশ্যই আমাকে নামাজ আদায় করতে হবে জামাতের সহিত। আর শুধু রমজান মাসেই যে রোজা করলাম আর রমজান মাসেই যে নামাজ পড়লাম, অন্যান্য মাসে নয়, সেক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কেন ক্ষমা করবেন না? যে রমজান মাসের জন্যই যে আল্লাহর ইবাদত কি এক মাসের জন্যই না। যখনই আমাদের একটা বয়স হয়ে যায়, 10 বছর বা 9 বছর বয়স হয়ে যায়, তখন আমাদের উপর নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ফরজ হয়ে যায় যদি সামর্থ্য থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না? তাছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ সে নিজের গুনাহের খাতা ক্ষমা করে নিতে পারলো না, মাফ করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। তাহলে রমজান মাস এমন একটা মাস, রহমতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। এই মাসে আমাদের গুনাহের খাতা ক্ষমা হয়ে যাবে। এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদরের রাত, যেই রাত্রে 1000 মাসের চাইতেও বেশি সব পাওয়া যায় যদি সেই লাইলাতুল কদরের একটি রাত আমরা পাই। সেই 1000 মাসের চাইতেও উত্তম বলা হয়েছে এই রমজান মাসকে। অর্থাৎ রমজান মাসের যে গুরুত্ব, যে আপনি অন্যান্য মাসে যদি আপনি 70 টাকা দান করেন আর এই রমজান মাসে আপনি যদি 1 টাকা দান করেন, তাহলে তার সমান সওয়াব হবে। কিভাবে? 70 গুণ সওয়াব দেবেন আল্লাহ রব্বুল আলামিন। যে আমি 1 টাকা যদি দান করি তাহলে 70 গুণ সওয়াব পাবো, তার চাইতেও বেশি পাওয়া যাবে। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই সওয়াবটা দিবেন। আর আরেকটা দিক রয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে অন্যান্য মাসে যে দান, খয়রাত, নেকি এগুলো ফেরেশতাদের মাধ্যম দিয়ে দেওয়া হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে রমজান মাসে কেউ যদি আমল করে, রোজা রাখে, নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রমজান মাসের সওয়াব আমি নিজের হাতে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজের হাতে সওয়াব দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত দিবে? তা অশেষ অশেষ দিবেন। যদি আমি একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। যে কোনো অধীনে কোনো মালিক আছে, মালিক এবং তার অধীনে আরেকজন কর্মচারী রয়েছে, এবং সেই কর্মচারী আরেকজনকে কিছু দান করছে, তাহলে কেমন দান করবে? এবং সেই মালিক যদি সরাসরি তাকে দেয় তাহলে কতটুকু দান দিতে পারবে? তাহলে অনেক কিছু দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অনেক অনেক বেশি দান করবেন আমাদের সব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি প্রিয় হতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু হবে আল্লাহর জন্য।